সন্তানরে জানাও নাই, আমার মারে জানাও নাই, আমার বাবারে জানাও নাই, আমার কাছের কোনো মানুষরে জানাও নাই। ও আল্লাহ, তোমার কাছে শেষবারের মতো এবার আমি ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ করা শুরু করলেন। মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও দয়ার মালিক আল্লাহ, আপনি না বললেন যতক্ষণ না একজন মানুষ এই মজলিস থেকে উঠিয়া না যাইবে ততক্ষণ আপনি বৃষ্টি দিবেন না। কোনো মানুষ তো উঠিয়া গেল না, এরপরও কেন বৃষ্টি হইল? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও মূসা, যেই মানুষের কারণে এতক্ষণ যাবৎ আমি রাব্বে কারিম রহমতের বৃষ্টি বন্ধ রেখেছি, ওই মানুষের ওসিলায় আমি আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি প্রদান করলাম। এজন্য ভাইরা আমার, দুনিয়াটা কিছুই না, কিছুই না, কিছুই না। তওবা করবার মতো বান্দা তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আদর করিয়া ক্ষমা করে দেন, রহমতের চাদরে ঢাকিয়া নেন। এজন্য সকলেই কিছুক্ষণের জন্য আমরা চক্ষু দুইটা বন্ধ করিয়া দেই, কিছুক্ষণের জন্য চক্ষু দুইটা বন্ধ করিয়া দেই, কিছুক্ষণের জন্য চক্ষু দুইটা বন্ধ করিয়া দেই, মৃত্যুর মোরাকাবায় চলিয়া যাই। এই মুহূর্তে আমরা সবাই মনে মনে ধারণা করি, এই যে চক্ষু দুইটা বন্ধ করলাম, সামনে কে বক্তা সাহেব, কে সভাপতি, কে সহ সভাপতি, কে অতিথি, আমার ডানে কে বামে কে সামনে কে পিছনে কে, কাউকে দেখতে পারছি না, কাউকেও দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পর হয়তো চক্ষু দুইটা আবার খুলিয়া ফেলবো, চক্ষু দুইটা আবার খুলিয়া ফেললে আবার হয়তো সবাইকে দেখতে পারবো, চিনতে পারবো। কিন্তু এমন একটা দিন আসবে যেই দিন এই চক্ষু দুইটা চিরতরে বন্ধ হয়ে যাইবে, সেই দিন কাউকে আর দেখা যাইবে না। আদরের কলিজার টুকরার সন্তানটা ফজরের আজানের পর বারবার আসিয়া দরজার সামনে দাঁড়ায় আব্বু 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 বলিয়া ডাকবে, বলবে আব্বু কই, আব্বু কই। ফজরের আজান হয়ে গেল, সূর্যটা উঠিয়া গেল, নাস্তা বানাইছে, তোমার কি এখনো ওঠার সময় হয় না? আর আপনি সেই দিন সন্তানের ডাকে সাড়া দিতে পারবেন না। আপনার সন্তান চিৎকার করবে আর বলবে, কে কোথায় আছো? দৌড়াও দৌড়াও দৌড়াও, আমার আব্বু আর নাই। আপনার লাশটা ওই বিছানার মধ্যে টান টান হয়ে রইবে। মানুষ আসিয়া আপনার দরজাটা